খারাপ হোক, ক্লাসটা তো শোনা যায় নাকি? বাড়িতে বসে ক্লাসটা তো নিশ্চয়ই শোনা যায়। এতে তো কোনো অসুবিধা হয় না ক্লাসটা শুনতে নাকি? তো আমি তিনজনকে দেখতে পাচ্ছি, আর কোন তিনজন নেই একটু রিকোয়েস্ট করবো। কৌশিক একটা নেই, আর কে কে নেই গো? বিকাশ আছে দেখতে পাচ্ছি, জোনাইদ আছে, শাকিল নেই স্যার না? শাকিল নেই স্যার। শাকিল আর রাহুল শাকিল নেই। নেই, কৌশিক নেই। আর রাহুল নেই স্যার। শাকিল আর রাহুল, রাহুলকে একবার ফোন করে দিও, ফোন করো। চলো স্টার্ট করছি, হ্যাঁ। তো আজকে আমরা পড়বো হচ্ছে, গতদিন আমরা জিরো সিকোয়েন্স দেখেছিলাম, আজকে আমরা জিরো সিকোয়েন্স ডায়াগ্রাম কি করে আমরা জিরো সিকোয়েন্স কে ডায়াগ্রাম আমরা করব। এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, যারা ধরো পরবর্তীকালে অটোক্যাড ডিজাইনিং লাইনে যাবে তারাও জানা দরকার। ইভেন আমাদের অঙ্ক করতে গেলেও এই সমস্ত ডায়াগ্রাম গুলো দরকার আছে। আজকে আমরা শুধুমাত্র ডায়াগ্রাম গুলো দেখবো, ঠান্ডা মাথায় ডায়াগ্রাম গুলো আমরা দেখবো ভালো করে। তো চলো আমরা স্টার্ট করছি। জেনারেলি একটা ট্রান্সমিশন লাইনে কি থাকে, ইম্পর্টেন্ট জিনিস থাকে হচ্ছে একটা জেনারেটর, ট্রান্সফরমার আর লোড। একটা ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ারের তিনটে এলিমেন্ট আমার একটা লাইনের সাথে কানেক্টেড থাকে, এটা আমরা এতদিনে বুঝে গেছি। তো জিরো সিকোয়েন্স সেটাও আমরা আগের দিনকে দেখেছি। তো আজকে আমরা দেখবো যে ডায়াগ্রাম গুলো কি করে করবো। তো প্রথমে চলে আসে ট্রান্সফরমার, একটু ভালো করে সবাই দেখো। হচ্ছে না তো। তো এরকম যদি একটা ট্রান্সফরমার থাকে পি আর কিউতে, আর এই ট্রান্সফরমার গুলো যদি আমার স্টার কানেক্টেড থাকে, মানে এপাশেও স্টার কানেক্টেড এপাশেও স্টার কানেক্টেড, মাথায় রাখতে হবে এগুলো সব করে থ্রি ফেজ ট্রান্সফরমার। তাহলে এটাকে আমি জিরো সিকোয়েন্স ডায়াগ্রামে কিভাবে করব, জিরো সিকোয়েন্স ডায়াগ্রামে একে যদি আমি আঁকতে হয় তাহলে কিভাবে করব। দেখো আমরা একটা রেফারেন্স লাইন টানবো সবসময় জিরো সিকোয়েন্স থাকার সময়। একে আমি বলবো রেফারেন্স বাস, আর এফ বাস। এবার এই রেফারেন্স বাসের সাথে এই ডায়াগ্রামটা ইকুইভ্যালেন্ট কিভাবে করবো দেখো। আমরা জানি ট্রান্সফরমার একটা ইন্ডাক্টরের মতো কাজ করে, তাহলে ট্রান্সফরমারকে আমি একটা ইন্ডাক্টর হিসেবে রাখবো এবং এইভাবে কানেকশনটা দেবো। এটা পি, এটা কিউ। এটা মাথায় রাখো। দেখো এই যে যখন স্টার কানেকশন হয়েছে, এই পি আর কিউ এর মধ্যে দেখো কোনো লিঙ্ক আপ নেই, কোনো লিঙ্ক নেই। এখান থেকে কোনো লিঙ্ক নেই, এটা একটু ভালো করে দেখো। এটা হচ্ছে স্টার কানেকশন, পরেরটা দেখলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো একটা যদি ট্রান্সফরমার দুপাশে যদি প্রাইমারি এবং সেকেন্ডারি যদি স্টার কানেক্টেড থাকে, তাহলে তাকে আমি জিরো সিকোয়েন্স ডায়াগ্রামে কিভাবে আঁকবো দেখাবো। তাহলে এর পরেরটা যাই। আমি যদি এরকম করে যদি গ্রাউন্ড করি ট্রান্সফরমারে কোনো একটা দিক, আচ্ছা আমার এটাও কিন্তু আমার দুপাশে স্টার কানেক্টেড আছে, শুধু এক পাশটা আমি কি করেছি, স্টার কানেকশন থেকে আমি গ্রাউন্ড করেছি। তাহলে এটা কিভাবে আঁকবো দেখো। একটা রেফারেন্স বাস থাকবে, কিন্তু একটা ডিফারেন্স থাকবে। কি করবো আমরা, আমরা এখানটা কানেকশন দিয়ে দেবো, এরকম ভাবে কানেকশন লিখে দেবো। এটা পি এবং এটা কিউ। দেখো আমার এক পাশে যেহেতু গ্রাউন্ড করা আছে, আমি এক পাশে কানেকশন দিই, এক পাশে দেখো কানেকশন দিয়েছি, যে পাশে কানেকশন আছে গ্রাউন্ড করেছে আমি যে পাশে কানেকশন দিয়েছি। ভালো করে দেখো, যে পাশে আমার কানেকশন আছে সে পাশে কানেকশন দিয়েছি। যদি আমার এই পাশেও যদি গ্রাউন্ড থাকতো তাহলে আমি এই পাশেও কানেকশন দিয়ে দিতাম। বোঝা গেল? বুঝতে পেরেছো? একটু রেসপন্স করবে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা,
এরপর আচ্ছা, ট্রান্সফর্মার বিভিন্ন রকম ডায়াগ্রাম গুলো হয়, সেগুলো দেখো। পি আর কিউ, কিন্তু এটা আছে আমার ডেল কানেকশন, এর পাশে আমার ডেল কানেকশন। ডেল কানেকশন থাকলে তাকে আমি কিভাবে আঁকবো? এটা আছে রেফারেন্স বার, এরকম আছে, দুপাশে আমার ডেল আছে। ডেল থাকার জন্য আমি কি করব? আমি ডায়াগ্রামটা এইভাবে করব। ঠিক আছে, দেখো সবাই বুঝতে পেরেছো কিনা? দীপম, বুঝতে পারছিস? স্যার উপরে ওটা কি লিখেছেন, রেফারেন্স বার? হ্যাঁ, রেফারেন্স বার প্রত্যেকটাতেই তাই, একই জিনিস লেখা আছে। দীপম, উৎসব, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে। বিকাশ, কি হয়েছে বিকাশ তোমার? ও স্যার, হ্যাঁ, কিছু হয়নি তো, শরীরটা একটু খারাপ। ঠিক আছে, ক্লাসটা করো। হুম, করছি। আচ্ছা, আর স্যার রেফারেন্স বারের স্যার কাজটা স্যার কি আমি বুঝলাম না। রেফারেন্স বাসের কাজ কি? এখানে একটা ডায়াগ্রাম করার জন্য আমাকে রেফারেন্স বাস আঁকতে হবে। এবার আচ্ছা রেফারেন্স আচ্ছা বাসের আবার কাজ কি হবে? এটা আমি আচ্ছা। ডায়াগ্রাম গুলো যেখানে আছি সেটা সেটা দেখো। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেছে। এবার আমি যদি কোনো এক পাশ যদি আমি এরকম করে দিই, গ্রাউন্ড করি, হুম, তাহলে আমি কি করব? তাহলে আমি সেই পাশটা লাগাবো। ধরো ডেল ডেল আছে, ডেল ডেল মধ্যে কোনো এক পাশ যদি গ্রাউন্ড করি তাহলে এরকম লাগাবো। এবার যদি আমি দুপাশে যদি গ্রাউন্ড করে দিই তাহলে আমি এরকম করে দেবো। বুঝা গেল? আচ্ছা, দেখো হ্যাঁ এটা স্যার। এবার আমি বিভিন্ন কম্বিনেশন দেখাচ্ছি। এটা আমার দুপাশে দেখো স্টার এবং স্টার আছে। আমার যদি এ পাশে স্টার এবং এ পাশে ডেল্টা যদি থাকতো, এ পাশে স্টার এবং এ পাশে ডেল্টা থাকতো, তাহলে কি করতাম? তাহলে আমি এরকম কানেকশন করে দিতাম। ডেল্টা মানে সবসময় রেফারেন্স বক্স থেকে কানেকশন আসবে। এটা দুপ্রান্তিক ডেল্টা, সেই জন্য দুপ্রান্তিক কানেকশন। ঠিক আছে, এবার ডেল্টা হলো, কিন্তু আমি এই পাশে ডেল্টার পরে যদি আমি এই পাশে এটাকে আর্থিং করলাম তাহলে কি করব? আমি এই পাশে কানেকশন দিয়ে দেবো। বোঝা গেল? এটা হচ্ছে ট্রান্সফরমারের বিভিন্ন টাইপের কোলাবোরেশন, আমরা বিভিন্ন টাইপের সিকোয়েন্সের ডায়াগ্রাম আমরা দেখলাম। কারো কোনো সবাই বুঝবে ডায়াগ্রাম গুলো কিভাবে করবো বুঝতে পারছো? একটা দুটো তিনটে এবং তার বিভিন্ন রকম কম্বিনেশন দেখালাম আমি। বুঝতে পেরেছো? একটু এঁকে নাও, হ্যাঁ স্যার, এঁকে নাও, বুঝতে টুক করে পেরেছি। টুক করে এঁকে নাও, টুক করে এঁকে নাও। আজকে শুধু আমরা ডায়াগ্রাম দেখবো, খুব বেশিক্ষণের ক্লাস হয়তো হবে না। এঁকে নাও সুন্দর করে। আঁকা হলে বলবে। আঁকা হয়েছে? হ্যাঁ স্যার। স্যার যেদিকে স্যার গ্রাউন্ড থাকে আর একদিক ডেল্টা একদিক স্টার থাকলে কি হবে? হ্যাঁ বলো। একদিক ডেল্টা একদিক স্টার, এই তো দেখো করেছি।
একদিক স্টার স্যার একদিক ডেল্টা দুদিকে, করেছি। হ্যাঁ স্যার দুদিকে গ্রাউন্ড করলে? দুদিকে গ্রাউন্ড করলে তাহলে ধরো আমি এই পাশে যদি গ্রাউন্ড করে দিই তাহলে কি হবে? গ্রাউন্ড করলে কি হবে? গ্রাউন্ড করলে কি হচ্ছে? স্যার গ্রাউন্ড করলে এখান, শুধু আমি হ্যাঁ এরকম স্যার, কানেকশন করে দিই, হ্যাঁ স্যার ঠিক এরকম আছে। হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা লোডে যাব, ট্রান্সফর্মার হ্যাঁ স্যার। জেনারেলি আমি লোড পাই তার কানেকশনে। এই ডায়াগ্রামটা দেবো না, আমি এখান থেকে নেবো। এটা আর, এটা ওয়াই, এটা বি। আমার দেখো একটা লোড যদি থাকে সেটা ব্যালেন্স লোড থাকবে, অলওয়েজ আমরা জানি যে কোনো লোড থাকবে দ্যাট ইজ ব্যালেন্স লোড। এর ইম্পিডেন্স যদি হয় জেড, এরও যদি হয় জেড, এরও তাহলে হবে জেড, আর এই পয়েন্টে নিউট্রাল এটা N, তাই তো? এরকমই আমরা জানি। এবার এটা হচ্ছে থ্রি ওয়ে সিস্টেম, ফোর ওয়ে সিস্টেম যদি হয়, এটা থ্রি ওয়ে সিস্টেম, এটা যদি ফোর ওয়ে সিস্টেম হয় তাহলে আমরা নিউট্রাল একটা কানেকশন পাবো আমি এখান থেকে। তাহলে এইভাবে আমার লোডকে যদি আঁকি তাহলে আমি লোডকে জিরো সিকোয়েন্স ডায়াগ্রামে কিভাবে কনভার্ট করব? ইট মে বি স্টার কানেক্টেড লোড, ইট মে বি ডেল্টা কানেক্টেড লোড। ডেল্টা আমি আর রাখলাম না, দ্যাট উইল বি লাইক দিস। This will be reference bar, and again I will transfer this load into an inductor. As we know, every load connected with us is almost inductor or inductive in nature. So we will connect an inductor like this way, and the impedance of this inductor will be only Z. Only Z. It is very important. এই যে এখানে ইন্ডাক্টরটার মান হবে অনলি জেড। যে কোনো একটা আমি যে কোনো একটা ফেজে আমি এটা নিয়েছি, ইম্পিডেন্সটা নিয়েছি। আর এই পাশটা আমার হবে এন, এই পাশটা আমার হবে এন। মাথায় রাখবে লোডের সব সময় লোডের রাইট হ্যান্ড সাইডে, লোডের রাইট হ্যান্ড সাইডে আমার নিউট্রাল পয়েন্ট থাকবে। লোডের ডান দিকে সবসময় নিউট্রাল থাকবে। হলো? বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার আমি আঁকবো জেনারেটর। এবার লোড হয়ে গেল, এবার আমার লাস্ট বাকি আছে জেনারেটর। এরকম করে যদি এরকম জেনারেটর থাকে, সেই জেনারেটরকে আমি কিভাবে ডায়াগ্রাম করবো? রেফারেন্স বার, এরকম করে আমি আঁকবো। ঠিক আছে, রেফারেন্স বার এরকম করে আঁকবো।
এই মাথায় রাখতে হবে জেনারেটরের এটা হবে জেড ইম্পিডেন্স, জেড জি, এটা হবে জেড এল, এভাবে লেখা হয়, এটাকে জেড জি লেখা হবে। আর এটা নিউট্রাল অলওয়েজ হবে এই প্রান্তে, এটা নিউট্রাল অলওয়েজ হবে এই প্রান্তে, লেফট সাইড। লেফট সাইড, ঠিক আছে। এখন দেখো এই জেনারেটরটা আমার আর্থিং করা হতে পারে, জেনারেটরটা আমার আর্থিং করা হতে পারে, এটাকে বলবো সলিডলি আর্থিং। এখন আমি যদি সলিড আর্থিং করি জেনারেটরকে, তাহলে আমি কানেকশনটা কিভাবে দেবো? আমি যদি সলিড আর্থিং করি জেনারেটরে, তাহলে আমি কানেকশন কিভাবে দেবো? এইভাবে কানেকশন দেবো, ঠিক আছে। সব সময় এটা নিউট্রাল পয়েন্ট থেকে আসবে, তার মানে লেফট সাইড, লেফট সাইড থেকে আমি এইভাবে দেবো, বোঝা গেল? এখন আমি আগের দিনকে তোমাদের বলেছিলাম যে এই জেনারেটরের ক্ষেত্রে আর্থিং বিভিন্ন টাইপের হতে পারে, রেজিস্টিভ আর্থিং হতে পারে, ইন্ডাকটিভ আর্থিং হতে পারে। এখানে যদি ইন্ডাক্টরে দিয়ে তারপর যদি আর্থিং করা হয়, তাহলে কিরকম থাকবে? এটা এই পাশে এরকমই লাগানো হবে, কিন্তু একটু বড় করে আঁকি। সেম এখানে জেনারেটরটা যেমন ছিল সেরকমই থাকবে, জেএলসি, এর পাশে নিউট্রাল কানেকশন, এর পাশে আমার নিউট্রাল ছিল, নিউট্রাল থেকে একটা ইন্ডাক্টর বেরোবে, ইন্ডাক্টরটা এখানে বেরিয়েছে। কিন্তু এই ইন্ডাক্টরটা এখানে যদি আমার জেড থাকে, তাহলে এখানে লিখতে হবে 3Z, এটা মাথায় রাখতে হবে। এখানে জেড জেড হিসেবে লেখা থাকে, ওখানে লিখতে হবে 3Z, বোঝা গেল? দেখো এবার একে নাও। রেজিস্টার থাকে। কা- হ্যালো স্যার। হ্যাঁ বলো, যদি যদি রেজিস্ট্যান্স থাকে তাহলেও আমি জেড লিখবো। এবার একটা জেড মানে কি? একটা জেড, সেটা মানে হচ্ছে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সি হোল স্কোয়ার। তাহলে এখানে রেজিস্টিভ পার্টও থাকবে, ইন্ডাকটিভ পার্টও থাকবে, ক্যাপাসিটিভ পার্টও থাকবে। এখানে কোনো ক্যাপাসিটিভ পার্ট নেই বলে আমি এটাকে এইভাবে লিখতে পারি। তার মানে এটার মধ্যে রেজিস্টিভ পার্টও আছে, ইন্ডাকটিভ পার্টও আছে। যদি পিওর যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে এইভাবে লিখবো, কিন্তু সেটা জেড ফর্মে লিখতে হবে, ঠিক আছে। দেখো এঁকে নাও সবাই, এঁকে নাও, তারপর আমরা মেইন ডায়াগ্রামটা যাবো। স্যার লাস্টেটা আরেকবার বলুন না স্যার। কোনটা বলো? স্যার এই 3Z এর এই ব্যাপারটা। দেখো এখানে যদি আমি একটা এই যে গ্রাউন্ডিং করেছি, গ্রাউন্ডিংটা আমি যদি শুধু ইন্ডাক্ট মানে, দেখো গ্রাউন্ডিং কিরকম হয়, সলিড গ্রাউন্ড হতে পারতো, সলিড গ্রাউন্ড করতে পারতাম, সলিড গ্রাউন্ড করলে তো দেখালাম। আমি সলিড গ্রাউন্ড না করে যদি ইন্ডাক্টর দিয়ে গ্রাউন্ড করি, তাহলে আমি তখন এখানে এখানে যদি জেড লেখা হয় অথবা 3Z লিখতে হবে, ঠিক আছে। হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, চলো আমরা মেন ডায়াগ্রাম এবার এগুলো দিয়ে আমি একটা এগুলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদের আঁকা শেখালাম, ঠিক আছে। এবার একটা বড় ডায়াগ্রাম তোমাদের দেবো, দিয়ে তোমাদের 5 মিনিট সময় দেবো, দেখি তোমরা করতে পারো কিনা। শাকিল এসছে?
তো আমার যদি এরকম ডায়াগ্রাম থাকে, আমি তোমাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি, তোমরা করো দেখি। এখানে আমি একটু বুঝিয়েছি, আর জেনারেটর থেকে দুখানা ট্রান্সফরমার গেছে, পি পয়েন্ট থেকে গেছে হচ্ছে আমার কিউ, কিউতে ঢুকেছে, আর এখান থেকে এসে আর এ ঢুকেছে, এখান থেকে এস হয়ে সেকেন্ডারি থেকে বেরিয়েছে, এবং এটা স্টার কানেক্টেড, এবং তার সাথে এটা আর্থিং করা আছে আমি দেখছি। এবং এ পাশে আমরা কি দেখতে পাচ্ছি, ভি থেকে আমার সেকেন্ডারি থেকে বেরিয়েছে, আমার এটাও স্টার কানেক্টেড বাট নট নট আর্থেড, এটা এটাতে আর্থিং করা নেই। গিয়ে দুটো আবার এক পয়েন্টে মিলেছে, মিলার পরে আবার এখান থেকে গেছে আবার একটা ট্রান্সফরমারে, যেট ইজ ডেল অ্যান্ড ডেল কানেক্টেড, and তারপর which is inputted in a load that is star connected। ঠিক আছে, এই ডায়াগ্রামটা যদি তোমার দেওয়া হয়, এটাকে আমরা জিরো সিকোয়েন্সে কনভার্ট করে দেখো পারো কিনা করতে। আমি 5 মিনিট সময় দিচ্ছি তোমাদেরকে, করে দেখো। আচ্ছা, আরেকটু একটু মডিফাই করছি, তোমাদের যাতে সুবিধা হবে, মানে ভালো হবে। এটা আমার ইন্ডাকটিভ দিয়ে আমার ইয়ে করা আছে, কেমন? And এই পয়েন্টটা নিচে। হয়েছে? আঁকা হয়েছে তোমাদের?
আমি স্টার্ট করছি, দেখো তোমরা মিলিয়ে দেখো স্যার আঁকা হয়েছে কিন্তু বুঝতে পারছি না তো। এক্স্যাক্টলি। ঠিক আছে, আমি আঁকছি, তাহলে তোমরা মিলিয়ে দেখো এরকমই হবে, হয়েছে কিনা তোমাদের। দেখো, আমরা যখন জিরো সিকোয়েন্স আঁকছি একটা রেফারেন্স বার আমাদের আঁকতেই হবে, রেফারেন্স বার আমরা আঁকতেই হবে। এই সরি, একদম আমি ইয়ে করতে পারছি না, দাঁড়াও, সুন্দর করে আঁকছি। এটা আমার হয়ে গেল রেফারেন্স বার। ঠিক আছে, তাহলে প্রথম কি আছে? প্রথম আছে জেনারেটর, তাও আবার জেনারেটর আর্থিং করা। তাহলে জেনারেটরে আর্থিং করলে কোথা থেকে? আমি আমি সবসময় রাইট হ্যান্ড সাইড থেকে জেনারেটরে আর্থিং করি, আর আর্থিংটা আসে কি ইন্ডাক্টরের থ্রুতে, তাই তো? চলো, একটা ইন্ডাক্টর লাগিয়ে দিলাম এখানে। তারপরে কি, একটা ইন্ডাক্টরের জন্য জেড এর জন্য কি হবে? 3Z, তাই তো? তারপর আমার কি আসবে? জেনারেটর। জেনারেটরের জন্য জেড, আর এটাকে আমি জেড জি করে বলবো। ঠিক আছে, এবার দেখো জেড জি থেকে বেরিয়ে আমরা কোথায় গেছে? পি তে গেছে। তাহলে এই প্রান্তটা আমার কি? পি। এই প্রান্তটা আমার পি, তাই তো? পি থেকে বেরিয়ে আমার কোথায় কোথায় গেছে দেখো, পি থেকে বেরিয়ে আমার কিউতে গেছে আর আর এ গেছে, তাই তো? কিউ, পি থেকে বেরিয়ে কোথায় কোথায় গেছে? কিউতে গেছে আর আর এ গেছে। তাহলে এখান থেকে আমি একটা কিউতে নিয়ে আসলাম, একটা আর এ নিয়ে আসলাম। এখন কিউতে আর আর এ কি আছে? কিউতে আর আর এ আছে ট্রান্সফরমার। এখন দুপাশে দেখো ট্রান্সফরমারে আমার কি আছে? ডেল কানেক্টেড আছে, তাই তো? আর আর এরা কেউ দুপাশে কেউ আর্থিং করা নেই। তাহলে একে ফেলি কিরকম ভাবে রাখবো? একটা ট্রান্সফরমারের জন্য এরকম একটা করে দিলাম। এখন ডেল কানেক্টেড মানে কিরকম হবে? ডেল কানেক্টেড মানে আমার রেফারেন্স বারের সাথে কানেকশন থাকে। হয়ে গেল, তাই তো? এবার আর্থিং নেই, আর্থিং থাকলে আমি কানেকশন করে দিতাম। আর্থিং নেই, তাহলে এই পাশে কোনো আর্থিং নেই। ও পাশে আমার কি আছে? ও পাশের থেকে আবার আমার বেরোবে, এটা হচ্ছে এস, আর ওটা জি। কি, এই প্রান্তটা হচ্ছে এস, এটা হচ্ছে আমার ভি। এখন আর্থিং করা আছে দেখো এটাতে, এস এ আর্থিং করা আছে, তার মানে এস এ আমার কানেকশন হবে। আর ভিতে আমার কোনো কানেকশন যাবে না, কারণ আমার আর্থিং করা নেই। তাহলে এই দুটো গিয়ে আবার কোথায় এসে মিললো? এই পয়েন্টটার নাম আমি দিইনি, এই পয়েন্টটার নাম ধরো আমি দিয়ে দিলাম, কি দেবো বলো? ও। তাহলে দুটো পয়েন্ট এসে মিললো ওতে। এখন ওর থেকে মিলিয়ে কোথায় গেছে? আবার একটা ট্রান্সফরমারে গেছে। আবার একটা ট্রান্সফরমারে গেছে। এই প্রান্তটা হচ্ছে এম, এই প্রান্তটা হচ্ছে এম। এম, তাই তো? এখন এখানে দেখো আর্থিং করা নেই কোথাও, কিন্তু এটা ডেল কানেকশন। এবার যদি ধরো এই ধরা গেলে এখানে যদি এই প্রান্তটা যদি আর্থিং করা থাকতো তাহলে কিরকম হতো? তাহলে এখান থেকে একটা কানেকশন হতো শুধু। এবার দুটো প্রান্তই ডিএল আছে, তার মানে এই প্রান্ত থেকে কানেকশন যাবে। এটা যদি ডিএল আর ওয়াই থাকতো, ডিএল আর স্টার থাকতো, তাহলে এটা এরকম থাকতো। আর যেহেতু দুপাশে ডিএল আছে, সেহেতু আমার দুপাশে কানেকশন দিয়ে দেবো এরকম। ঠিক আছে, এবার এবার কোথায় যাচ্ছে? এবার যাচ্ছে লোডে, তাই তো? তাহলে এটা আমার হয়ে গেল
আচ্ছা, এবার দেখো আমি নামগুলো দিইনি, কিন্তু নামগুলো দিতে হবে। এটা হচ্ছে জেড T1, মানে ট্রান্সফর্মার 1, এটা T1, এটা ট্রান্সফর্মার 2, তাহলে জেড T2, এটা হচ্ছে 3 নম্বর ট্রান্সফর্মার, তাহলে জেড 3, তাই তো? তাহলে এবার এখান থেকে যাবে কথা আমার লোডে। হয়ে গেল। এবার লোডে দেখো কোনো জায়গায় আর্থিং করা নেই, তাহলে আর কোনো সমস্যা নেই। আর নিউট্রালটা কোথায় থাকবে? আমার অলওয়েজ রোডে রাইট হ্যান্ড সাইডে, তাহলে এটা আমার হবে একদম লাস্ট যে প্রান্তটা, ওটা আমার কি হবে? নিউট্রাল হবে। এটা নিউট্রাল এন, ঠিক আছে? মাথায় রাখবে এটা কিন্তু এন না, দরকার আমি নামটা চেঞ্জ করে দিচ্ছি, এটা এম, এটা পি করে দিই। এই, তাহলে এই হচ্ছে আমার ডায়াগ্রাম চলে আসলো। যে কোনো ম্যাথামেটিক্সে আমার অঙ্কেতে হয়তো এরকম একটা দেওয়া থাকবে, বা তোমার রিয়েল লাইফে যখন ফিল্ডে কাজ করবে, তখন যারা ফিল্ডে কাজ করবে তাদের এই এই ডায়াগ্রামটা দেওয়া হবে। তাদেরকে কিন্তু সেখান থেকে যে কোনো রকম ক্যালকুলেশন করা হোক বা অটোক্যাডে ডায়াগ্রাম করা হোক বা যা কিছু, সেটাকে কিন্তু এই জিনিসটা লাগবে, ঠিক আছে? আমার স্কিমেটিক ডায়াগ্রাম, জিরো সিকোয়েন্স স্কিমেটিক ডায়াগ্রাম, কিন্তু এই ডায়াগ্রামটা করতে হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি আস্তে আস্তে ক্লাসের অ্যাটেন্ডেন্সটা কমে যাচ্ছে, 7 জন এসে থেকেছে। ব্যাপারটা ঠিক আমি বুঝতে পারছি না, হঠাৎ করে এরকম কমে যাচ্ছে কেন। ঠিক আছে, আশা করবো যারা যারা কমে গেছে তারা তারা পরবর্তীকালে ভিডিওটা দেখে নেবে। ভিডিও তো রেকর্ডিং করাই হচ্ছে নেক্সট দিনকে। আশা করি এটা তোমরা সবাই দেখে নেবে, দেখে নিয়ে ক্লাসটা জয়েন করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি জিজ্ঞেস করলাম না, তোমরা কারো কিছু কোনো কোশ্চেন আছে কি? বলছি কোশ্চেন আছে কারো কারো কোনো? না স্যার। ঠিক ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? দীপন, উৎসব, বিকাশ, হ্যাঁ স্যার, শুভেন্দু, বুঝতে পেরেছি। ঋত্বিক, জোনাইদ। জোনাইদ খুব কম কথা বলছে। পেয়েছি। জোনাইদ, জোনাইদ। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে প্রচন্ড স্যার। আচ্ছা, তুমি এটা দেখে নিলে ভিডিওটা দেখতে পাবো তো, পরে ভিডিও দেখে নিও তাহলেই হবে। বুঝতে পেরেছি স্যার। থ্যাংক ইউ।